প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদের 1 নম্বর স্কুলের পেজ নম্বর 268 সেকেন্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে দেখো যে প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলে সেগুলো আমরা আলোচনা করবো। প্রথম দেখো 1 নম্বর স্কুল এটা। আচ্ছা, এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে যুক্ত হতে পারো। তো 10টা প্রশ্ন আছে, 1 নম্বরের প্রশ্ন 10 নম্বর দেওয়া আছে এখানে। একের দাগে বলা আছে, দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন, সূর্যাস্ত আইন যুক্ত ছিল সেটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত এর সঙ্গে। ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল, এটা হবে রিস রায়। ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? এটা হবে রিস রায়। এরপরে যে প্রশ্ন, ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেলপথ, অপশন বি। তারপরে আছে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কখন? এটা হবে 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়। প্রার্থনা সমাজ এর একজন নেতার নাম হলো, সেটা হবে মহাদেব গোবিন্দ রানাডে। এরপরে দ্বিতীয় বাহাদুর শাহকে, তাহলে এটা হবে মহাদেব গোবিন্দ রানাডে। এরপরে 6 দাগের প্রশ্ন বলা হয়েছে দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয়, এটা হবে অপশন এ অর্থাৎ রেঙ্গুনে। তারপরে আছে 7 দাগের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন, তাহলে উক্তিটি কে করেছেন? এটা হবে বাল গঙ্গাধর তিলক, তিনি করেছেন উক্তিটি। তাহলে এগুলো হলো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো। এরপরে দেওয়া আছে, আচ্ছা এটা হলো না, বাকি পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর আগে 8 নম্বর দাগে। বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, সেটা এখানে হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন এ। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল কে? যুগান্তর পত্রিকা। তারপর 2 দাগে বলা আছে ঠিক ভুল নির্ণয় করো 5টি, তাহলে 5টা 1 নম্বর করে 5 নম্বর দেওয়া হয়েছে এখানে। 2 দাগের প্রথম প্রশ্ন, দক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধ এর বিষয় জড়িত ছিল, ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, তিতুমিরের নেতৃত্বে নারকেল বেরিয়াতে ওয়াহাবি আন্দোলন সূচনা হয়, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, এটা ভুল বলা হয়েছে। এরপরে দেখো বলা হয়েছে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, এটাও ভুল বলা হয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন, সেটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। তাহলে এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে, তাহলে ঠিক ভুল যেগুলো ছিল সেটা আমাদের হয়ে গেল। এরপরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, কার আমলে ভারতের রেলপথ নির্মাণের সূচনা হয়? তাহলে সেটা হবে লর্ড ডালহৌসি। তাহলে কার আমলে এটা হয়েছিল সেটা হচ্ছে এখানে তোমাদের লিখে দিই। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে 1 দাগের প্রশ্নটার উত্তর এখানে তোমাদের লিখে দিই, এটা হবে লর্ড ডালহৌসির আমলে। এরপরে প্রশ্ন 2 দাগের, সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? সেটা এখানে হবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? সেটা হবে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। 4 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, সেটা হচ্ছে এখানে 4 দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেন কে? তাহলে নীলদর্পণ নাটকটির নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদক কে? এটা হবে মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। তারপরে 5 দাগের, সেটা কি বলা আছে দেখো, এটা হলো 5 দাগের প্রশ্নতে বলা হয়েছে আমাদের যে বঙ্গলক্ষ্মী কটন মিল কত সালে চালু হয়েছিল? সেটা হবে তোমাদের 1906 সালে। 1906 সালে।
4 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন সূর্যাস্ত আইন কাকে বলে, সূর্যাস্ত আইন সম্পর্কে লিখবে। তারপরে অবশিল্পায়ন বলতে কি বোঝো সেটা তোমরা লিখবে। দিগু কাদের বলা হতো, অবশিল্পায়ন সম্পর্কে অবধি লিখবে, তারপর দিগু কাদের বলা হতো সেই অবধি লিখে দেবে। তাহলে এই প্রশ্নগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে। আচ্ছা দেখে প্রশ্ন, টিকা লেখো সম্পদের বহির্গমন। তাহলে সম্পদের বহির্গমন সম্পর্কে এখান থেকে তোমাদের এই লিখবে। টিকা লেখো জ্যোতিরাও ফুলে, জ্যোতিরাও ফুলে তার কি এসে খ্যাতির কারণ লিখবে। টিকা লেখো সভা সমিতি যুগ, তাহলে সভা সমিতি সমূহ বলে পয়েন্ট করে লিখবে। 6 দাগের প্রশ্নে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 6 দাগের 1 প্রশ্ন, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। তার রামমোহন রায়ের উদ্যোগ, তার শাস্ত্রের উদ্ধৃতি, জনমত গঠন, আইন প্রণয়ন, অবদান ইত্যাদি পয়েন্ট করে এই অবধি লিখবে। তো এবং তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু বিধবাদের পুনর্বিবাহের জন্য আন্দোলন করেছিলেন। তার বিদ্যাসাগর ও বিধবা পুনর্বিবাহ আন্দোলন, তাহলে শাস্ত্রের উদ্ধৃতি বলে পয়েন্ট করে প্রথমে লিখবে। তারপর জনমত গঠন, তারপরে আইন প্রণয়ন ইত্যাদি এত অব্দি লিখবে। 2 দাগে বলা আছে ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। তাহলে ভারত ছিল ব্রিটেনের উপনিবেশগুলির মধ্যে অন্যতম প্রধান উপনিবেশ। উপনিবেশ হিসেবে ভারতীয় অর্থনীতির অভিমুখ ছিল ব্রিটেনের স্বার্থে পরিচালিত। 1 নম্বর লিখবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতীয় সম্পদ ব্যবহার করা হয়। ভারতকে ব্রিটিশ পণ্যের উন্মুক্ত বাজার হিসেবে ব্যবহার করা হয়। 1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতি কাপড়ের 85% কাপড় বিক্রি হতো ভারতে। ভারতে রেলগাড়ি ও রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় 17% লোহা ও ইস্পাত আসতো ব্রিটেন থেকে। তাই ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করা হতো। 3 দাগের প্রশ্ন, বলা আছে কি 3 দাগের প্রশ্নতে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। তাহলে হিউম ব্যতীত জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা বলে তোমরা লিখবে, প্রথমত ওই কারণ লিখবে, এবং তৃতীয়ত এই পয়েন্টগুলো করে এই অবধি তোমরা লিখবে। তাহলে এরপরে যে প্রশ্ন আছে সেটা চটবা দিয়ে প্রশ্ন ছিল স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তাহলে স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন তোমরা লিখবে। আন্দোলনের উদ্দেশ্য এবং শিল্প, শিক্ষা, এগুলো অ্যান্টি সার্কুলার সোসাইটি, স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান বলে এত অব্দি লিখবে। তারপর বয়কট আন্দোলন পয়েন্ট করে সেখানে বয়কট আন্দোলনের বিস্তার তোমরা এত অব্দি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এই প্রশ্ন তোমাদের এখানে হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হচ্ছে ক্লাস 8 ইতিহাস যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর স্কুলে সেকেন্ড সামেটিভের জন্য ইতিহাস যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। থ্যাংকস ফর ওয়াচিং।